মাস্টার রাহুল। আর আজকে আমরা নিয়ে আসছি 18-19 সালের হাতে মেহেন্দি বৌদি লাগাবো নাকি এসএম মুভির গান। তো সেই হিরো মাস্টার দেব, তো মাস্টার দেবদাকে আমরা স্বাগত জানাচ্ছি আমার অনল শর্ট মিউজিক মুভি চ্যানেলের তরফ থেকে। তো দেবদা নমস্কার গাইস, হ্যালো। সেই বৌদি লাগাবো নাকি হাতে মেহেন্দির যে গান আমি 18-20 সালে যে হিট করেছিলাম আপনাদের আশীর্বাদে। তারপর আমি অনেক দিন হচ্ছে গিয়ে এই একটা ব্যবসার কাজে আমি অনেক দিন ধরে শুটিং করতে পারিনি বা অনেক কাজ করতে পারিনি, অনেক কাজ এসেছিলো আপনাদের আশীর্বাদে, কিন্তু আবার নতুন করে নতুন রূপে অনল শর্ট মিউজিক মুভি চ্যানেলে এবং কথা ফিল্মে দেবদা আবার নতুন করে শর্ট মিউজিক গ্রুপে আবার আমি নতুন করে আপনাদের আশীর্বাদ নিয়ে আবার এক হয়েছি। তো দেবদা আমার চ্যানেল অনল শর্ট মিউজিক মুভিতে আর কথা ফিল্মে দেবদা আবার নতুন নতুন গান করবে, আপনারা সবাই ফলো রাখবেন। বৌদি লাগাবো নাকি, 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 বৌদি লাগাবো নাকি। অবশ্যই চোখ রাখবেন। আর সেই ভাইরাল শিল্পী প্রচুর লোকে চেনে, দেবদাকে দেখেছে, তো আপনারাও এই ব্লগটাকে ফলো করবেন, অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেবদা আপনি এতদিন ধরে কাজ করেননি, কি কারণে আপনি কাজ করেননি? কাজ করি, আমি একটা ব্যবসায় জড়িত ছিলাম, যে ব্যবসা থেকে কোনো রকম আমি অবসর পাইনি, যার জন্য আমি এতদিন কাজটা বন্ধ রেখেছিলাম। এবার আপনাদের আশীর্বাদে আমি গুছিয়ে নতুন করে উঠেছি। আপনারা আশীর্বাদ করেন আমি যেন আবার এই চ্যানেলে আপনাদের নতুন নতুন গান, নতুন নতুন কিছু দেখাতে পারি। আপনারা আশীর্বাদ করুন। ইচ্ছে করে আমার রোজ লাগাতে, ইচ্ছে করে আমার বারবার লাগাতে, ইচ্ছে করে বৌদির ঘরে লাগাতে। আচ্ছা, দেবদা তো আসছে, আর আপনারা ঠিক ফলো রাখবেন। আর দেবদা ফার্স্ট কাজ করেছিল জিও বাংলা টিভিতে। তো দেবদা কি গান করেছিল জানো জিও বাংলা? করোনা নিরাশা প্রেমের জ্বালা বাড়ে দ্বিগুণ, তোমার ছোট্ট জিও বাংলাতে আমি কাজ করেছিলাম আমাদের বাদশাদার সাথে, বর্ধমানের শুটিং ছিল। গানটা ছিল, নায়িকা ছিল প্রিয়াঙ্কা সম্ভবত, নায়িকা ছিল আমার সাথে শ্যামনগরের প্রিয়াঙ্কা মান্না। খুব সুন্দর জুটি ছিলাম আমরা একটা সময়। যাও ওই বাদশাদার কাছে আমার একটা অ্যালবাম, ওটাও হিট হয়েছিল মোটামুটি, ওটাই আমার ফার্স্ট কাজ ছিল। তোমার ছোট বোন আমার মন করেছে। আর এসএ মুভিতে যে আপনি কাজ করেছিলেন, তো যে বৌদি লাগাবো নাকি হাতে মেহেন্দি, তো ভাইরাল গান প্রচুর লোকে দেখেছে, কিন্তু নায়িকার নাম কি ছিল? আর নায়িকা তো আপাতত আমরা নায়িকাকে পাইনি, তো দেবদাকে পেয়েছি বলে দেবদাকে সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি প্রিয়াঙ্কা। তো পরবর্তীকার আশা রাখছি আমরা নায়িকাকে চেষ্টা করবো আনার জন্য। তবু এখন দেবদা বলবে নায়িকা সম্বন্ধে কিছু। আর নায়িকা ছিল সুইটি, নালিকুলে বাড়ি, খুব সুন্দর শিল্পী, আমার সাথে সুন্দর জুটি ছিল। যাই হোক, তাকে সে এখন নেই, বাইরে একটা শুটিং কাজে ব্যস্ত আছে। তাকেও নিয়ে আসা হবে, একটা সময় এমন আসবে, চলে আসবে, সেও চলে আসবে, কিন্তু তার নাম ছিল সুইটি। খুব ভালো সুন্দর আমাদের জুটি ছিল। আর পরবর্তীকালে এসে মুভিতে আরেকটা স্যাড গান করেছিল দেবদা, ওটাও খুব ভালো হয়েছিল। স্মৃতিগুলো ভালোবাসার তিথিগুলো যত ভাবি যাব ভুলে, মনে পড়ে প্রতিক্ষণে। কি ছিল গানটা একবার সেটা যদি? ওই গানটা পিয়া নিয়ে সুর ছিল, খুব সুন্দর গান ছিল ওটাও। গানটা আমার মোটামুটি ভাইরাল হয়েছিল। আর বৌদি লাগাবো নাকি গানটার শিল্পী কে ছিল? করে বৌদির বোনকেও লাগাতে। উনি দূরে আছে, ওনাকে আমি এই দূর থেকে প্রণাম জানাচ্ছি। বাবলু সরকার, এসএম মুভি। আজ তোমার হাসিগুলো, আবেগের দিশাগুলো যত ভাবি যাব ভুলে, মনে পড়ে প্রতিক্ষণে। তাহলে দেবদা আমাদের দর্শককে আর কিছু বলো, যে আমাদের যে চ্যানেল আসছে কথা ফিল্ম বা অনল শর্ট মিউজিক মুভি, তো এই চ্যানেল দুটোতে দেবদা কন্টিনিউ কাজ করবে।
আর দেবদা অ্যাকচুয়ালি আমার বন্ধুই হয়, কারণ আমরা একই সঙ্গে নাচ করেছি, একসঙ্গে ছোটবেলা প্রোগ্রাম করেছি, ছোটোবেলার একই সঙ্গে সব একই জায়গায়। বিশেষ করে আমার যেখানে বাড়ি দেবদারও বাড়ি সেইখানেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, দেবদাকে দরকার হলে অতি অবশ্যই আমার কাছে পাবে। আর দেবদাকে দিয়ে যে কোনো ইউটিউব চ্যানেলের গান ইচ্ছা করলে করাতে পারবে। সো গান অসুবিধা নেই, আমাকে বললে আমি দেবদার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো বা পাঠিয়ে দেবো, বা আমাদের দিয়েও গান তৈরি করতে পারেন, আমরা অডিও ভিডিও সব কিছুই বানিয়ে দিই, কোনো অসুবিধা নেই। হিরো হিরোইন মডেল প্রত্যেকটাই আমরা দিয়ে থাকি, তো কোনো অসুবিধা নেই। তো দেবদা নতুন করে আবার ফিরছে আমাদের মধ্যে, এটাই হলো সবচেয়ে খুশির খবর, ঠিক আছে। দেবদা আসছে, তার জন্য সবাই মিলে এবার প্রে করো যাতে দেবদা আবার নতুন কিছু করুক, আর নতুন কিছু আবার যেন বৌদি লাগাবো নাকির মতো আবার ভাইরাল কিছু করুক, ঠিক আছে। তো দর্শককে আর কিছু বলো। ও একটা কথা ভুল বলেছে, যেটা আমরা একদম ছোটোবেলা থেকে, সেই বলে না লেঙ্গুটিয়া বন্ধু, ঠিক সেরকমই আমরা একদম ছোটোবেলা থেকেই দুজন মানুষ হয়েছি, দুজন এক লাইনেই ছিলাম। যাও ও শুটিংয়ের কাজে বা অন্য জায়গায় ব্যস্ত, আমি অন্য জায়গায় ব্যস্ত ছিলাম বলে আমরা যোগাযোগ একসাথে হয়ে উঠতে পারিনি। যাই হোক, আমরা দুজন আশীর্বাদ করুন, আমরা দুজন আবার এক হয়ে গেছি অনেক বছর পর। আশা করি আপনাদের আশীর্বাদ পেলে আমরা এই চ্যানেলে অনেক কাজ করতে পারবো বা অনেক কিছু করতে পারবো। নমস্কার। করেছি আমি শাদি, স্বপ্নে তাকে দেখি, করেছি আমি শাদি, স্বপ্নটা সত্য করো। স্মৃতিগুলো ভালোবাসা